ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মোহাম্মদ কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত 10:30টার দিকে রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রাতে উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ অনেকগুলো মামলা আছে। গ্রেপ্তারের পর কামরুল ইসলামকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অনেক আওয়ামী লীগ নেতার মতো আত্মগোপনে ছিলেন কামরুল ইসলাম। 2014 সালে 13 জানুয়ারি থেকে 2019 সালের 6 জানুয়ারি পর্যন্ত খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন কামরুল ইসলাম। এর আগে তিনি 2008 থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিতর্কিত কথা বলতে পটু ছিলেন সাবেক এই মন্ত্রী। তিনি টানা 4 বার সংসদ সদস্য হন। আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতের বেশিরভাগ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করেন বলে অভিযোগ আছে। এছাড়া খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতির মাধ্যমে ব্রাজিল থেকে নিম্নমানের গম ক্রয় করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগও আছে তার বিরুদ্ধে। এনে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর এরই মধ্যে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে অন্তত 24টি মামলা আছে। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।